এই দর্শনের রাজত্ব আমরা দেখতে চাই না। আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে, সীমারকেও এরা হার মানিয়েছে। হোম মিনিস্টারকে বলবো, আপনি অনেক ভালো ভালো কথা বলেন, এই ব্যাপারে সুস্পষ্ট অঙ্গীকার আপনাদের কাছ থেকে জাতি চায়। নগরবাসীর পক্ষ থেকে আমি এই মা এবং বাবার কাছে ক্ষমা চাচ্ছি। আমরা ব্যর্থ হয়েছি, জাতি হিসেবে আমরা ব্যর্থ হয়েছি। আমি আজকে এখানে কোনো বক্তব্য দিতে আসিনি, এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না। আমি এসেছি আমাদের এক মায়ের কান্নাকে সাথে, আমি রামিস আক্তারের মায়ের সাথে দেখা করেছি। তিনি কিছু খাচ্ছেন না, তার বাবাও কিছু খাচ্ছেন না। যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত হৃদয় বিদারক, বর্বর। এটা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। আমি প্রথমে বলতে চাই, এই বিল্ডিংয়ের কেয়ারটেকারকেও সরকারকে আইন শৃঙ্খলার আওতায় নিতে হবে। একটা ফ্ল্যাটে 3টা পরিবার, এবং তাও প্রতিবেশী একটা ভদ্র ফ্যামিলি, সেই ফ্যামিলির সাথে এরকম লম্পট, অভদ্র, এরকম মানবতা বিরোধী লোকদেরকে বাসা ভাড়া দিয়ে যে ব্যবসা করছে এখানে, এই পরিবেশ নষ্টের পিছনে প্রথম কারণ কিন্তু এটি। ওকেও আইনের আওতায় নিতে হবে। 2 নম্বর হচ্ছে, এই সোহেলকে শুধু এবং তার ওয়াইফকে গ্রেফতার করাই সরকারের একমাত্র কাজ না। দ্রুত বিচার ট্রাইব্যুনালে এজ আর্লি এজ পসিবল আইনের নিয়ম মেনে যথাসম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব ওর বিচার নিশ্চিত করে গোটা নগরবাসীকে, গোটা জাতিকে আশ্বস্ত করতে হবে। আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমি এই নগরের একজন খাদেম হিসাবে, বাসিন্দা হিসাবে, আমি জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলছি, এই পরিবারের এই ছোট্ট শিশু, আমরা তার কাছে লজ্জিত। সে হয়তো আমাদের লজ্জা দেখবে না, কিন্তু তার মা বাবার কাছে আমরা লজ্জিত, আমরা ক্ষমা প্রার্থী। গোটা জাতির পক্ষ থেকে, নগরবাসীর পক্ষ থেকে আমি এই মা এবং বাবার কাছে ক্ষমা চাচ্ছি। আমরা ব্যর্থ হয়েছি, জাতি হিসেবে আমরা ব্যর্থ হয়েছি। আমরা পরিষ্কার বলতে চাই, এই নগরীতে আর ফার্দার কোনো খুন, এখানে কোনো ধরনের কোনো এই যে মানুষের উপরে জুলুম অত্যাচার যদি চলে, আমি গোটা নগরবাসীকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন করে তুলব। এবং এই নগরবাসীকে নিরাপত্তা দিতে না পারলে যারা দায়িত্বে আছেন তাদেরকে সারেন্ডার করে চলে যেতে হবে। আমরা আর একের পর এক এই খুনের এই রাজত্ব আমরা দেখতে চাই না, এই দর্শনের রাজত্ব আমরা দেখতে চাই না। মানুষ খুনের এই মহামারী আমরা আর দেখতে, এই মহানগরীর মানুষ আমরা আর সহ্য করতে পারবো না। সেজন্য এই বিচারের সমস্ত দায়িত্ব সিটিবাসীর পক্ষ থেকে আমি নিলাম। আমি আমাদের শ্রেষ্ঠ আইনজীবী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, আপনারা আমাদের আইনজীবীদেরকে চিনেন, অ্যাডভোকেট শিশির মনির আছেন, আমি তাকে রিকোয়েস্ট করব এই মামলা পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য। এবং এই মামলা সুষ্ঠুভাবে হবে, বিচার হবে, আমরা খুনিদের বিচার দেখব, এবং একই সাথে আমরা এই নগরের প্রত্যেকটা নাগরিক এখন থেকে সজাগ এবং সচেতন থাকব। এবং আমরা যারা ভাড়া দেন, যেসব ফ্ল্যাট মালিক আছেন, বিল্ডিংয়ের মালিক আছেন, তাদেরকে বলবো ভাড়া দেওয়ার আগে বিস্তারিত তথ্য নিয়ে লোকটাকে যাচাই করে ভাড়া দিতে হবে। এই ধরনের লম্পট, এই ধরনের মানবতা বিরোধী খুনি কি প্রকাশ্য দিবা লোকে, এটা কিন্তু ঠান্ডা মাথার কোন, এটা কিন্তু স্বাভাবিক ঘটনা না। বাচ্চাটা স্কুলে যাবে, তার বড় বোন নিয়ে যাবে, মা খুঁজতেছে বাচ্চাটাকে, তারপরেই চিৎকার চেঁচামেচি, তাকে টেনে হেঁচড়ে পাশের ফ্ল্যাটে নিয়ে ঠান্ডা মাথায় তার স্ত্রীর সামনে এত বড় অন্যায়ের ঘটনা আমার মনে হয় আইয়ামে জাহিলিয়াতও এটা ঘটেনি। আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে, সীমারকেও এরা হার মানিয়েছে। সুতরাং আমরা পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ার আগে রাষ্ট্রের সর্বোচ্চ, আমাদের হোম মিনিস্টার কোথায়, তিনি কি এসেছেন? হোম মিনিস্টারকে বলবো, আপনি অনেক ভালো ভালো কথা বলেন, এই ব্যাপারে সুস্পষ্ট অঙ্গীকার আপনাদের কাছ থেকে জাতি চায়। কোনো ধরনের কোনো ছল চাতুরি, মোলা ঝোলানোর কোনো ঘটনা আমরা দেখতে চাই না। আমরা পরিষ্কার টাইমলাইন চাই, এবং এই সময়ের ভিতরে এই বিচার কাজ শেষ করতে হবে। এই ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে বিন্দু মাত্র যদি কোনো কার্পণ্য, গাফলতি দেখানো হয়, আমরা জনগণ ঘরে বসে থাকবো না। আমাদের এই শিশু হত্যার বদলা নিয়েই আমরা গড়ে যাব। আমরা খুনিদেরকে অনতিবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তি আমরা চাই। সর্বোচ্চ শাস্তি যদি ফাঁসি হয়, তাহলে ফাঁসি আমরা চাই।